মা মা হ্যাঁ আসছি। এই লাও মা। কি রে, তোকে যে বললাম মাছ আনতে, আনিসনি? না মা, কাজ সেরে বাজারে যেতে একটু লেট হয়ে গেছিল, তাই মাছ পাইনি। মাছ পাসনি? বিকালে তোর মামারা আসবে বলছিল। মামারা আসবে? ঠিক আছে, তুমি শহীদুল ভাইয়ের দোকান থেকে 500 মাংস লিলিও, আমি টাকা দিয়ে দেবো। কি গো, তোমাকে যে শাড়ি আনতে বলেছিলাম আনোনি? আমার কাছে অত টাকা ছিল না, তাই শাড়িটা আনতে পারিনি। পাটের টাকাটা পাইলেই তোমায় কিনে দেবো। তোমার কাছে কবে টাকা থাকে? কোনোদিনই তো থাকে না। কেউ কিছু চাইলে তাদেরকে দিতে পারো, আর আমি একটা জিনিস চাইলে পাওয়া না। ভাই, আমার জ্যামিতিটা। হ্যাঁ হ্যাঁ, এই নে, ভালো করে পরীক্ষা দিবি। ঠিক আছে ভাই। বোনের জ্যামিতি বক্স কেনার টাকা থাকে, আর আমার শাড়ি কেনার টাকা থাকে না। আজকে আমার বান্ধবীর ছেলের জন্মদিন, আমি কি পরে যাব? পুরাতন শাড়ি পরে যাব? তোমার তো কোনো মান সম্মান নাই, তাই বলে কি আমার নাই? সাথী, বললাম তো এনে দেবো। থাক, তোমাকে আর এনে দিতে হবে না। সাথী, রাগ করো না প্লিজ, বললাম তো কিছুদিন পর পাটটা বেশি তোমাকে শাড়িটা কিনে দেবো। সাথী, খবরদার তুমি আমার গায়ে হাত দিবা না। তুমি এমন করছো কেন বলো তো? কি করবে? তোমার কাছে একটা জিনিস চাইলাম, তাও দিতে পারলা না। একটা ছোট জিনিস নিয়ে এরকম করো না। চলো, আমার খুব খিদে পেয়েছে, 4টি খেতে দিবা। আমি দিতে পারবো না, দেখো গা বাইরে ঢাকা আছে, খেলাও গা। তুমি খাবা না? না, খাবো না। তুমি না খাইলে আমিও খাবো না। চলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। চলো না কালকে মাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, অনেকদিন যাওয়া হয়নি। ঠিক আছে, তুমি কালকে রেডি হয়ে থেকো, আমি কাজ থেকে এসে দুজনে চলে যাব। কাল কিন্তু একটু তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। দেখেছো, কথা বলতে বলতে ভুলেই গেছি। টনি ভাই কালকে একটা মোচা দিয়েছিল, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কে রান্না করেছো এটা? কেন, আমি? ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। না, তুমি মিথ্যে কথা বলছো, ভালো হয়নি তাই না? বললাম তো ভালো হয়েছে। তুমি আমাকে বকলা। দেখ, খাবোই না। কি রে বাবু, না খেয়ে উঠে পড়লি যে? বাবু, বাবু, কি হয়েছে গো বৌমা? রোন না খেয়ে চলে গেল কেন? আমি সাত করে একটা তরকারি রান্না করেছি, আর ওটা খেয়ে আপনার ছেলে দাপাতে দাপাতে চলে গেল। কই দেখি তরকারিটা। তরকারিটা তো একদমই নুন দাওনি, এ তরকারি খাওয়া যায় নাকি?
রে, মন খারাপ নাকি? না না, এমনি। ভাবিস ঝামেলা টামেলা করিস নাকি? আর বলিস নে, প্রতিদিন এই একই ঝামেলা আমার আর ভালো লাগছে না। আরে মন খারাপ করিস নে, সব ঠিক হয়ে যাবে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। এই শালা মরেছে, নিঘাত মরেছে। তুমি এখন কোথায় আছো জান? এই পাড়ার একটা মাচানে বসে আছি, বসে শুধু তোমার কথা ভাবছি, কবে যে আমরা বিয়ে করব। শালা বিয়েটা কর, আইডিয়া পেয়ে যাবি। ওইরকম ভালোবাসা আমারও ছিল। কিছু বললি রহন? না না, চালি যা। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি নাকি রাগ করে চলে গেলা, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি কখন আসবা বলি? আরে পাগলি, রাগ করবে কেন? আমি একটু পাড়ার দিকে গেছিলাম। সত্যি তুমি রাগ করনি তো? না না, চলো। তোমার মনে আছে তো, আজ কিন্তু মায়ের বাড়ি যাব। একটু তাড়াতাড়ি চলে আসবা, আমি সেজে গুজে রেডি হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। বাবু, যাওয়ার সময় টনি দোকানে মাংস টাকাটা দিয়ে যাস। ঠিক আছে মা। এই রোহন, আজকে তোদের দুজনকেই গাড়ি লোড দিতে হবে। কেন? সাহেব তখন আব্দুল, ওরা আসবে না? না, ওদের সব জ্বর এসছে, ফোন করেছিলাম, বললে আসতে পারবে না। তোদেরকেই সব গাড়ি লোড দিতে হবে। বাবু, আজকে আমি শ্বশুর বাড়ি যাব, একটু তাড়াতাড়ি ছুটি পেলে খুব ভালো হতো। না না, ওসব ছুটি ফুটি হবে না, গাড়িটা আজকে লোড করে পাঠাতে হবে। ভাবি, এত সাজুগুজু করছো, কোথাও যাবা নাকি? হ্যাঁ, তোর ভাই বাড়ি আসলেই মায়ের বাড়ি যাব। ঠিক আছে ভাবি, তাহলে মায়ের বাড়ি থেকে ঘুরে আসো। এই সালমা, তোর নেল পলিশটা একটু দিস তো, আমারটা শুকিয়ে গেছে। ঠিক আছে ভাবি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে। হ্যাঁ না ভাবি, ওখানে রেখে দে। आपके द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज क्षेत्र से बाहर है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। সরি সাথী। সাথী, সাথী,
কি গো, ব্যাগ ট্যাগ গুছে কোথায় যাচ্ছ? সেটা তোমার না জানলেও চলবে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। মানে কি সব ভুলভাল বকছো তুমি? আমি ভুলভাল বকছি? কালকে কি কথা ছিল তোমার? আমার কথা যদি একটা রাখো, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি জানি আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি যেও না। ছাড়ো আমাকে, তুমি আমাকে আটকানোর চেষ্টা করবে না। ঠিক আছে যাও, আমিও তোমাকে আর আটকাবো না। যে স্বামী সুখ দুঃখ কিছু বোঝে না, সে মানুষ আমার দরকার নাই। আমার এখানে থাকার কোনো ইচ্ছা নাই। এইখান থেকে এমনি গেলে হবে না, একবারে তালাক লি যা। আমাকে তালাক দিবি? বৌমা! দেখো মা, সংসার করতে গেলে টুকটাক ঝামেলা হয়, তাই বলে সংসার ভাঙার কথা একদম ভাববে না। আর তাছাড়া আমি তো শুনছি তোমরা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছো, তাহলে তো অশান্তি আসছে কোথা থেকে? দেখেন মোড়ল সাহেব, এই বাড়িতে আমার মেয়ের কোনোদিনই বিয়ে দিতাম না। ও রোহনকে ভালোবেসে বিয়ে করেছে, এ বিয়েতে আমাদের কোনো মতই ছিল না। দেখেন ভাই, সংসারে টুকিটাকি ঝামেলা হয়, তাই বলে এত রাগ করলে হবে না। এই রোহন, আর ঝামেলা টামেলা করিস না জানো। আর আপনারা একটু দেখেন, আমরা আসছি। এই টোটো, একটু থামো তো। কি রে রোহন, এখানে বসে কি করছিস? পল্লবী তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তোদের বাড়িতে সেই কবে এসেছিলাম, আমার মনেই পড়ে না। আর তোর বিয়েতেও আসতে পারিনি, তাই কলকাতা থেকে ছুটি নিয়ে চলে আসলাম তোর বউকে দেখতে। আর বউ? কেন রে, কি হয়েছে? বিয়ে করে বিশাল ঝামেলায় পড়ে গেছি রে। খালা তো বলছিল সাথে তোকে ভীষণ ভালোবাসে। ভালোবাসে না ছাই। না রে, ও সত্যিই তোকে ভীষণ ভালোবাসে। তা আমি আজকেই তোকে প্রমাণ করে দেব। কিভাবে? চ, যেতে যেতে সব বলছি। ওগো, এটা কে? কেন দেখতে পাইছো না নাকি? আমার বউ। বউ? তুমি বিয়ে করেছো? আমি তোমাকে এত ভালোবাসি, তারপরেও তুমি এরকম করলা। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। যদি ভালোই না বাসতাম তাহলে তো সেই দিনে চলে যেতাম, যেদিন তোমার সাথে আমার প্রথম ঝামেলা হয়। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার পাশে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না, কোনো মেয়েকে না। কিরা পল্লবী, কখন আসলে? মা, আপনি কি চেনেন নাকি? তোমাকে বলেছিলাম না পল্লবীর কথা, এই সেই পল্লবী। রোহন বলছিল তুমি নাকি ওকে ভালোবাসো না, তাই ওকে দেখিয়ে দিলাম তুমি ওকে কতটা ভালোবাসো।